আমার সামনে ভ্যাকসিনেরও যে এক্সাম, ঘুম থেকে উঠে পড়ার কথা ছিল, দেখি যে এত গরম যে আমি গোসল করে ফেলছি। দিনে আরও কয়েকবার আমার গোসল করা লাগবে, যে গরম আজকে পড়ছে। এরপর আস্তে আস্তে পড়া টুকটাক শুরু করলাম। যেহেতু পরীক্ষা ছিল মঙ্গলবারে, কিন্তু পরীক্ষাটা আসলে পরে পিছানো হয়েছে, টাইম আছে। এরপর আমি দেখলাম আমি আসলে গোসল করছি, নাস্তা করছি, তারপর মানে আমি আসলে তাও নিজেকে গরমে আমার অনেক ঘুম ধরে, ঘুম থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারতেছি না। এরপর গিয়ে চা বানাইলাম, চা কফি মিক্সড করে চা বানাইলাম। মনে হচ্ছে যে আমি এই পরীক্ষাটা মানে এমন একজন টিচারের পরীক্ষা, আমার ফিল হয় সে আমাকে খুবই অপছন্দ করে, এবং মানে সাইকোলজিক্যালি আমি অনেক ডিমোটিভেট ফিল করি এই কোর্সটা করার জন্য। কারণ আমার যেটা ফিল হয় যে স্যার অ্যাকচুয়ালি আমাকে নাম্বার কমই দিতে চায়, যে কারণে দেখা গেছে যে আমি যদি ভালো লিখি, মানে ভালো লেখা তো পরে, এখন যে সিলেবাস তাতে মনে হয় না যে ভালো লিখতে পারবো। আর মাইন্ডের মধ্যে সাইকোলজিক্যালি যখন থাকে যে এই পরীক্ষা আসলে মানে ওই কোর্স টিচার আমাকে ভালো মার্কস দিবে না, অনেক সময় কি হয় দেখা গেছে যে আমাদের পরীক্ষা খারাপ হলে অনেক সময় দেখা গেছে যে ওরকম মার্কস খারাপ আসে নাই। কিন্তু এই টিচারের ক্ষেত্রে যে আমার কাছে ফিল হয়, এই টিচার সুযোগ খুঁজে যে আমাকে কিভাবে আরো, মানে খাতা খারাপ হলে তো একদম খারাপই, আর ভালো হলেও ওই ভুল হয়ে যে মার্কস পাই ওই টাইপেরই মার্কস পাই আমি এই টিচারের কোর্সে সামহাও। মানে আই ডোন্ট নো, মানে হি ডাজন্ট লাইক মি অ্যাকচুয়ালি। তো এইটা মাথায় রেখে মানে আমি আসলে এই কোর্সটা পড়ার কোনো ডিমোটিভেশন মানে মোটিভেশন পাই না আর কি এই কোর্সটা পড়ার। তবুও দেখা গেছে যে আবার একটা মোটিভেশন কাজ করে যে না, মানে আমাকে ভালো করতে হবে এই কোর্সে। এই আমাদের মাস্টার্সে 4টা সিটি হয়, 4টা সিটির মধ্যে একটা সিটির ওনার পার্টেরটা আমার খুবই খারাপ হয়েছে, এবং ওইটার মার্কস দিলেও আমি জানি আমার কম পাবো, কারণ ভালো পরীক্ষা দিয়েও ওনার খারাপের সমান মার্কস পাওয়া যায়। আর যদি যে মানে খারাপ পরীক্ষা দিই তাহলে তো কোনো কথাই নাই, মানে স্যার বি লাইক দিস ইজ আই ওয়ান্ট। যাই হোক, হোয়াটএভার করতে হবে আসলে, যাতে আমি এই কোর্সটা ভালো করতে পারি। তো করতে বসলাম, অনেকগুলো টপিক দুইবার পড়ার চেষ্টা করার পর, দুইবার টুকটাক একটু পড়ার পরে আমি টানা দুপুরে লাঞ্চের পর থেকে, মানে খাওয়ার সময় থেকেই ড্রামা দেখা শুরু করছিলাম। সেই ড্রামা আমার মানে প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টা করে। তো আমি নতুন নতুন ড্রামা দেখি, তো আমি এত মানে স্পিডে দেখতে পারি না, তাও এখন 1.5 স্পিডে দেখছি। দেখার পরে আমি 3টা এপিসোড আমার দেখা ছিল। আমি লিটারেলি একদম সন্ধ্যা 6:30 পর্যন্ত আমি টানা, আমার প্লেট ওরকমই ছিল, ওই হাতেই আমি বাকি মানে খাবার হাতের আইটা হাত নিয়ে আমি সারাক্ষণ ড্রামা দেখি। এরপর সারপ্রাইজিংলি আমি একটা পিৎজা পার্সেল পাই, যেটা আমার ভাই পাঠিয়েছিল।
এই ছিল আমার আজকের পড়ার স্টাডি ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।